মাত্র 2 শব্দ, ইনকিলাব জিন্দাবাদ, আর তাতেই তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর একটি সংক্ষিপ্ত ফেসবুক স্ট্যাটাস ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা, জল্পনা আর পাল্টা বক্তব্যের ঝড়। শনিবার সন্ধ্যা 6:16 নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই পোস্ট দেন কুমিল্লা 4 দেবিদ্বার আসন থেকে নির্বাচিত এমপি ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এর পরপরই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারিও একই পোস্ট করেন। পোস্টগুলো প্রকাশের পরপরই কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার রিয়াকশন, মন্তব্য আর শেয়ার জমা হতে থাকে। নেটিজেনদের বড় একটি অংশ এটি ইতিবাচকভাবে গ্রহণ করলেও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। এই স্ট্যাটাসের পেছনে রয়েছে আরেকটি প্রেক্ষাপট। শনিবার দুপুরে সিরাজগঞ্জে এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলা ভাষাকে ধারণ করতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। মন্ত্রীর এই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই হাসনাত আব্দুল্লাহর পোস্টকে অনেকেই দেখেছেন রাজনৈতিক বার্তা বা জবাব হিসেবে। একই দিনে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান ঘিরে আরও একটি পোস্ট ভাইরাল হয়। রোববার ভোরে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, ইনকিলাব জিন্দাবাদ। মাত্র 4 ঘন্টায় 2 লাখের বেশি রিয়াকশন, হাজারো মন্তব্য ও শতাধিক শেয়ার হয় পোস্টটি। এদিকে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন শিফাত দাবি করেছেন, বিভিন্ন নাম্বার থেকে তিনি হত্যার হুমকি পাচ্ছেন। নিজের ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, তার ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে এবং পরিবারের ওপরও হুমকি আসছে। তিনি জানিয়েছেন, এ বিষয়ে তিনি থানায় মামলা করতে যাচ্ছেন এবং প্রশাসনকে অবহিত করেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একদিকে মন্ত্রীর বক্তব্য, অন্যদিকে রাজনৈতিক নেতাদের পাল্টা স্ট্যাটাস। সব মিলিয়ে এটি কি রাজনীতির নতুন কোনো মোড়? সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তর্ক বিতর্ক, বিশ্লেষণ আর অবস্থান নির্ধারণ। এখন দেখার বিষয় এই অনলাইন উত্তাপ বাস্তব রাজনীতিতে এবং বর্তমান সরকার এই পরিস্থিতিকে কিভাবে দেখবে। ইয়ামনি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।